5টা সন্তান নিয়েও যদি আমার বাড়িতে আসে, আমার দরজা জীবনের জন্য খোলা। তার বাপ মা আমার কাছে টাকা চাইছেন 1 কোটি টাকা জায়গা কেনার জন্য। আমি কইছি যে আমি অল্প কিছু জায়গা বিক্রি করে হইলো আমি আপনারা টাকাটা দিমু, আপনি 1টা মাস অপেক্ষা করেন। কারণ হইলো একটা জায়গার টাকাটা তো আর মনে করেন হাতের ময়লা না, যে পাইলেই মানে 10 লাখ হইতো 12 লাখ হইতো এটা আমি দিয়ে দিতে পারতাম। এটা কোনো ফ্যাক্টর ছিল না আমার কাছে। আচ্ছা, আমরা জানি যে মেয়েকে সুখে রাখার জন্য বাবা মা টাকা দেয়, কিন্তু আপনার কাছে উল্টো তার বাবা মা কেন টাকা চায়? মানে আমি সুনামগঞ্জ একটু জায়গা কিনতে চাইছিলাম শহরে, এই শহরের জায়গাটা আবার মেয়ের নামে কিনছি। পরবর্তী এই জায়গা আমি বিক্রি করে দিমু, ঠিক আছে। এখন আমার শ্বশুর কইতাছে টাকাটা আমার দাঁত দাও, ওই জায়গাটা আমি কিনে নিই। পরে আমি বললাম যে আপনার জায়গা আপনার এটা হোক, আরেকটু জায়গা ওর পাশাপাশি আরেকটু অল্প জায়গা, এ মনে করেন আপনার 1টা 2টা 3টা দোকান হবে, এরকম একটা জায়গা নিয়ে আমার শ্বশুরে বলতাছে যে আমি এই জায়গার মধ্যে একটা ফ্যাক্টরি করবো, এই টাকাটা তুমি বাবা দেও আমার লেন হিসাবে। মানে আমি বলছি যে 1টা মাস অপেক্ষা করেন, আমি আপনার টাকা 1 কোটি টাকা চাইছেন, আমি আমার বাপের জায়গা আমি যতটুকু পাই বেচ হইলো আপনার আমি দিমু। আপনার কোনো মানে দেওয়ার জন্য আপনার আমি না করতাম না, আপনার দিমু, সমস্যা নাই। 1 মাসের ভিতরে দেখেন, 1 মাসের ভিতরে 15 দিন যাওয়ার পর 15 দিন যাওয়ার পর মেয়ের বাপে মেয়ের নিয়ে গেছে। আমি গেছি ব্যবসার কাজের তাসায় দেখি ঘরে কেউ নাই। আবার রাত্রে হাইস গাড়ি নিয়ে বাপেরে কইলাম যে আব্বা ড্রাইভারে কও আমার সুনামগঞ্জ দিয়ে লয়ে যাইতে। বাপের হাইস গাড়িরে কইলো, মানে আমাকে ড্রাইভারে কইলো রফিক ভাই তারে আমি বললাম, তারে বলার পর আমি চলে গেলাম সুনামগঞ্জ। গিয়া আমি খাওয়া দাওয়া মানে যেভাবে শ্বশুর ভাই যাওয়া লাগে আগে গেছি, এরপর আমি যেভাবে শ্বশুর ভাই যাওয়া লাগে আমি এভাবেই গেছি। যা যা প্রয়োজন কিনে নিয়ে গেছে। কিছু প্রয়োজন আমি সব কিছু নিয়ে গেছি। যাওয়ার পরে আমার লাগছে 1 লুমে, মেয়ের লাগছে 1 লুমে। আমি কই মামুদা তুমি এক কাজ করো, তুমি কি আমার সংসার করার ইচ্ছা আছে? যদি সংসার ইচ্ছা হয় রাত্রে রাত্রে তোমার বাপ মারে ত্যায্যপুত্র করবা, কারণ হইলো এই বাপ মা আমার দরকার, আমার শ্বশুর শাশুড়ি দরকার নাই। পরে মেয়ে রাজি হয়েছে, রাজি হওয়ার পরে মেয়েরে তারা কি করছে জাদু করে লাইছে, অন্যভাবে জাদু কইরা রাত্রে নিশি রাইতে আমার 1 লুমে লাইকা 1 লুমে মাইয়ারে নিয়া রাত্রে নানি বাইত পাঠায় দিছে। নানি বাইত পাঠায় দেওয়ার পরে আমি সকালে উঠছি, উঠতে দিই দরজায় তালা মারা থাকা অবস্থায় আমি আমার বন্ধু বান্ধব জড়িয়ে আছি সুনামগঞ্জের, মানে পুলিশ সেনাবাহিনী যারা বিজিবির, আমার অনেক আত্মীয় স্বজন বিজিবি সুনামগঞ্জ স্যার কি করে, তারারও আমি আমার শ্বশুর ভাই আনাইয়া সব কিছু ব্যক্তিগতভাবে বলার পরে মেয়ের বাপেরা মানে একটু শক্ত করলো যে আপনার ওই মেয়ে কই আছে, মেয়ের চালু কইরা আনেন, আপনার মেয়ের কাছ থেকে আমরা শুনবো যে এই পোলার সংসার করব না করব। আমার জীবনে আমি কোনোদিন গাঁজা মদ কিছু খাই নাই, তারে বলার জন্য লাস্ট ফিনিশিং আমি এটা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাগর জোড়াটা আবার মিলাইয়া দেয়। এই আল্লাহর কাছে এই কামনা করেই আমার বক্তব্য এখানেই শেষ।